রিনাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজ আমি লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে কিভাবে করেছি সেটা তোমাদের করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম প্রায় 3 চামচ মতো। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। বেগুন লম্বা লম্বা করে কেটেছিলাম, আলুও লম্বা লম্বা করে কেটেছিলাম, আর কুমড়োটা ডুমো ডুমো করে কেটেছি। এবার আমি সমস্ত সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইতে একটু ভালো করে ভাজা ভাজা করব সবজিগুলোকে। এবার সবজিগুলো যখন আধ ভাজা মতো হয়ে গেল তখন আমি লাউ শাকটা দিয়ে দিলাম। নুন আর হলুদ দিলাম, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিলাম। দেওয়ার পর আমি লাউ শাকটা ঢেলে দিলাম। কেটে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে লাউ শাকটাকে সেদ্ধ করে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাউ শাকটা। এবার আমি একটা হাতা নিলাম। এবার হাতার মধ্যে আমি গ্যাসের ওভেনে হাতাটা দিয়ে দিলাম। এবার হাতায় করে আমি ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু ফোড়ন দিয়ে যখন ভালো গন্ধ বেরোবে তখন আমি কড়াইতে দিয়ে দিলাম। তোমরা একেবারেও ফোড়ন দিতে পারো একসাথে। আমি এবার 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই সর্ষে আর পোস্তর মিশ্রণটা দিয়ে দিলাম। লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, প্রায় 1.5 চামচ মতো। এবার তোমরা যদি চিনি কম খাও তাহলে কম দেবে। আর নামানোর আগে আমি কাঁচা তেল ছড়িয়ে দেবো, সর্ষের তেল। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর বেল বাটনটা ক্লিক করে দিও। এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে খেতে খুব সুন্দর। তোমরা একবার করে দেখো।